এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করুন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। হেই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে চেঞ্জ করবেন। সো আজকে আমি সম্পূর্ণ টিউটোরিয়াল দেবো। সো আপনারা আসলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। সো বন্ধুরা, আপনি যদি আসলে ফেস স্ক্যান ভিডিও তৈরি করেন, সো আপনার যদি পিছনে যদি ভালো একটা ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, সো আপনি আসলে যে কোনো জায়গায় ভিডিও করে তারপর আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। সো বন্ধুরা, সো এর মাঝে আপনার একটা শর্ত আছে, সেটা হলো আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই গ্রিন হতে হবে। সো আপনি আসলে গ্রিন কিভাবে করবেন আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড? সো আপনি আসলে যে কোনো একটি কাপড়ের দোকানে যাবেন, তারপর সেখান থেকে আপনি আসলে 2 গজের মতো 3 গজের মতো আসলে গ্রিন কাপড় কিনে নিয়ে আসবেন। সো আপনি যখন আসলে ভিডিও শ্যুট করবেন, সেটা আপনার পিছের ব্যাকগ্রাউন্ডে ভালোভাবে আপনি আসলে সেট করে নেবেন। তারপর আসলে আপনি ভিডিওটা শ্যুট করবেন, তাহলে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আসলে গ্রিন থাকবে। তাহলে আপনি আসলে আপনার ভিডিওটা যে কোনো জায়গায় আপনি বসাই দিতে পারেন, আপনি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আসলে সেট করে দিতে পারেন। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। সো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই নিজ থেকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাইম মাস্টারের ভিতরে প্রবেশ করে ফেলছি। সো অবশ্যই কাইম মাস্টারটি আপনারা ডাউনলোড করে কাইম মাস্টারের ভিতরে প্রবেশ করবেন। সো কাইম মাস্টারের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এটার পুরো ভার্সন দেওয়া থাকবে লেয়ার সহ উইদাউট ওয়াটারমার্ক। সো ওয়াটারমার্ক ছাড়া এই কাইম মাস্টার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো সেখান থেকে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। সো এখন আপনারা এখানে যে প্লাস বাটনটি দেখতে পাচ্ছেন, সো প্লাস বাটনে ক্লিক করবেন। সো আমার মনে হয় না যে আপনাদেরকে আসলে সব কিছু দেখাই দেওয়া লাগবে। এখানে ক্লিক করেন, এইটা দিয়ে আসলে মার্ক করে এরকমভাবে দেখাই দেওয়া লাগবে, কারণ আপনারা আসলে কাইম মাস্টার কম বেশি সবাই চেনেন, কাইম মাস্টার কম বেশি সবাই কাজ পারেন। সো অবশ্যই আপনি প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এমটি প্রজেক্ট। সো এমটি প্রজেক্টে ক্লিক করবেন। এমটি প্রজেক্টে ক্লিক করার পর তারপর আপনারা এইখানে দেখতে পাবেন মিডিয়া ব্রাউজার। সো মিডিয়া ব্রাউজারে ক্লিক করবেন। তারপর আপনি আসলে যেই ব্যাকগ্রাউন্ডটা দিতে চান, সো সেই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনি সেট করবেন। সো আমি এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। সো সেটা আপনি আসলে কিভাবে পাইবেন? সো এখানে আপনার সবগুলো ফাইল শো করবে। সো এখান থেকে অবশ্যই আপনি নিয়ে নেবেন। সো এই ডাউনলোডের ভিতর আছে আমি আসলে যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছি, সো এইটা এখান থেকে নিয়ে নেবেন। তারপর এই যে ডান বাটন রয়েছে, ডান বাটনে ক্লিক করে দিবেন। সো এটা আপনি এইভাবে টেনে নিয়ে আসবেন। তারপর আপনি এই লেয়ারটাকে এইটাকে একটু বড় করে দিতে পারেন, দেখতে পারতেছেন। সো এটাকে আমি আসলে 1 মিনিট 11 সেকেন্ড করে দিলাম। সো এখন এটা দেখতে পাচ্ছেন নড়াচড়া করতেছে, তার জন্য আমরা যেটা করতে পারি, অবশ্যই আপনি এই ইমেজটার উপরে ক্লিক করবেন। তারপর আপনি এখানে একটি ক্রপ বাটন পেয়ে যাবেন। এখানে ক্রপ লেখা দেখতে পাবেন না, শুধু একটি বাটন পেয়ে যাবেন। তারপর আপনি এই স্ক্রিনটার উপরে আপনি ধইরা যে এই মোবাইলের স্ক্রিনটার উপরে এখন আপনার যে যতটুকু মনে হয় এইভাবে আপনি দিবেন, ততটুকু এইভাবে অবশ্যই আপনি নিয়ে নেবেন। সো আর আমি তো আপনাদেরকে বলে দিছি আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কীভাবে গ্রিন করবেন, সেটা তো অবশ্যই আপনারা ফার্স্টে দেখতে পাইছেন। সো এখন আপনারা দেখতে পারতেছেন। সো আমি এইটা এরকম রেখে দিলাম। সো এখন যদি আপনি এইটা আমি করেছি, এইটা কিন্তু করি নাই। সো এখন যদি এইভাবে যাই তাহলে দেখবেন এটা নড়াচড়া করতেছে। সো তার জন্য আমরা এইরকম আমরা শুধু জানি কোনো নড়াচড়া না করে আমরা এরকম রেখে দিতে যেটি করতে পারি। সো এই ক্রপের উপর ক্লিক করব। তারপর আপনি এইখানে দুইটা বাটন দেখতে পাবেন। সো একটি বাটন দেখতে পাবেন, দুইটা দাগ দেখতে পাবেন। সো এটার উপরে ক্লিক করে দেবেন। সো এরকম যখন এসে পড়বে তখন ডান করে দিবেন সিম্পলি। ডান করে দেওয়ার পর এখন এটা আপনি প্লে করবেন, যেরকম করবেন, কোনো নড়াচড়া করবে না। সো এইভাবে আপনারা রেখে দিবেন। তারপর দেখতে পাবেন লেয়ার। সো লেয়ারে ক্লিক করবেন। আর এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক ছাড়া। সো এই কাইম মাস্টারের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এখন আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি নিয়ে অবশ্যই নিয়ে নেবেন। সো আমি একটু আগে যে ভিডিওটা ডাউনলোড করছি, সো এটা আমার কোনো ভিডিও না। সো আমিও আসলে গ্রিন ব্যাকগ্রাউন্ডের অনেকদিন ভিডিও বানাইছি। সো এখন সে কাপড় কোথায় রয়েছে সেটা মনে নাই, তার জন্য আসলে আমাকে দিয়ে দেখাইতেছি না, অন্য মানুষকে দিয়ে দেখাইতেছি, দেখতে পাচ্তেছেন। সো এইটা আমি আসলে ডাউনলোড করে নিয়ে এসেছি। সো এইখানে দেখতে পাচ্তেছেন এইখানে। সো আপনি এই লেয়ারটা নিয়ে আসার পর তারপর আপনি যেটি করবেন, আপনার যদি কোনো জায়গায় কাটা লাগে, সো আমি এইখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট একটা ইন্ট্রো রয়েছে। সো আমি এই ইন্ট্রোটাকে কেটে দেব। সো আমি ইন্ট্রোটাকে কেটে দেব, দেখতে পাচ্তেছেন। সো এখন এই কাশি বাটনে ক্লিক করবে, যে একটি কাশির মতো বাটন দেখতে পাচ্তেছেন। সো আমি এইটা ক্লিক করে দেখতে পাচ্তেছেন। সো আমি এইটা ক্লিক করে তারপর আমি এই সাইডের এতটুকু কেটে ফেলবো, সরি।
আমি এতটুকু কেটে ফেলবো। সো আমি এখন এইটা ক্লিক করব, এই যে এখন যে ইমেজটা আছে ইমেজটার উপরে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডের এইটা ক্লিক করব, আমি এখন এটা মাঝখান থেকে কাটতে চাই, সো মধ্যে থেকে কাটতে চাই। সো আমি এখন এইটাই ক্লিক করে দিলাম, দেখতে পারতেছেন। সো এখন আমরা এই এতটুকুর উপরে ক্লিক করব, এইটার উপরে ক্লিক করব, এটার উপরে ক্লিক করে এই ক্লিক করার পর তারপর এখানে দেখবেন ডিলিট বাটন রয়েছে। সো ডিলিট বাটনে ক্লিক করে দেব। সো এইখানে দেখতে পারতেছেন এখানে পুরাটা ইয়া হয়ে যাবে। সো আমি এইখান থেকে আপনাদেরকে এতটুকু ইয়া করতেছি। তারপর এটার এতটুকু ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও নাই, তার জন্য আমি এইটা ক্লিক করব। এটা ক্লিক করার পর তারপর আবার এটা ক্লিক করব। তারপর এই যে এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই যে এইটা, সো ব্যাকগ্রাউন্ডটার আমি এতটুকু কেটে দেবো, তার জন্য এই 2 নাম্বার এইটা ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখন এটা আসলে মোটামুটি হয়ে গেছে। সো এখন যদি আপনি এটা টেনে বড় করতে চান, আপনি আসলে কতটুকু রেখে দিবেন সেটা যদি চান আপনি তাও পারবেন। সরি, দেখতে পারতেছেন। সো আমি আর যদি আপনি আসলে এটা ফুল স্ক্রিন করে দিতে চান তাহলে অবশ্যই এইখানে ক্লিক করবেন, এই যে এইটায়। সো এইটা ক্লিক করে দেওয়ার পর তারপর এই যে অফ দেখতে পাচ্ছেন, এইটার পাশে বড় একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো এইটা ক্লিক করে দেবেন। সো আপনি এইটা দিতে পারেন, এইটা দিতে পারেন, এইটা দিতে পারেন, আপনার যেটা আসলে দরকার হয়। সো আমি এইটা করে দিলাম। সো আমি আসলে এইটা করব না, আমি এখানে অফ করে দিলাম। আপনি যদি কোনো ভেজাল যদি না নিতে চান তাহলে আপনি ফুল স্ক্রিন করে দেবেন। সো আমি অফে ক্লিক করে দিলাম। অফে ক্লিক করে দেওয়ার পর সেটা আমি টেনে বড় করে দেবো। আমার আসলে যতটুকু মন চায় আমি ততটুকু যেইভাবে ইচ্ছা আমার রাখতে যেভাবে ইচ্ছা হয় সো আমি সেইভাবে রেখে দেবো। সো এখন এই গ্রিন ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করব। সো আমরা এইখানে একটি অপশন দেখতে পাবো ক্রোমা। সো অবশ্যই আমরা এইটা ক্লিক করব। সো এইটাই ক্লিক করার পর দেখতে পারতেছেন এই যে এইখানে ক্রোমা। সো এইটাই ক্লিক করবো, এটা ক্লিক করার পর তারপর এটা অ্যানিভেল করে দেবো, দেখতে পারতেছেন। সো এটা অফ আছে, এটা অন করে দিবেন। দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা আসলে চেঞ্জ হয়ে গেল। সো এখন আমরা ডান করে দিতে পারি, কিন্তু আমাদের একটি প্রবলেম হয়েছে। এইখান দিয়ে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এইটার এই গ্রিন ব্যাকগ্রাউন্ডটার একটু একটু রয়ে গেছে, দেখতে পাচ্ছেন গ্রিন এইটার পাশ দিয়ে রয়ে গেছে। তার জন্য আমরা আবার এটা ক্লিক করব, তারপর ক্রোমায় ক্লিক করব। তারপর এইখানে দুইটা ইয়া দেখতে পাইবেন, এই যে দেখতে পারতেছেন। সো এই দুইটা আমরা একটু আমরা এটার সাথে একটু ইয়া করে নেব। সো আসলে কতটুকু দিলে ভালো হয় কতটুকু দিলে ভালো হয় না, সো আমরা এরকম একটু দেখে নেব। সো আমি এরকম রেখে দিতেছি, দেখতে পারতেছেন। সো এটা অবশ্যই আপনারা আরও ভালোভাবে করে নেবেন। সো আমি এরকম রেখে দিতেছি, এখন আসলে অত একটা বোঝা যাইতেছে না। সো এখন বলতে আসলে বোঝাই যাইতেছে না, সরি। সো আমি এটার ভলিউমটা কমিয়ে নিতেছি, এটার ভলিউমটা। সো আমি এখান থেকে কমিয়ে নিব, এটা 100% আছে, আমি পুরো 0 করে দিলাম। সো এইখানে অবশ্যই আপনি দেখতে পারতেছেন। সো আমি মনে করি এইখানে একটি লোক আছে, এই লোকটা কিন্তু অর্ধেক দেখা যাচ্ছে। সো এখন আপনি এটাকে ফুল স্ক্রিন করে দিতে পারেন। সো এখন এটাকে ফুল স্ক্রিন করে দিলাম, এখন কোনো সমস্যা নাই। সো এটার আর একটু প্রবলেম হয়েছে, যদি এই দিকটা লক্ষ্য করেন, এই দিকটা আপনারা দেখতে পাবেন এখানে গ্রিনটা এখানে একটু রয়ে গেছে। সো আমরা এটা রিমুভ করার জন্য আরেকটু ইয়া করে দেব। সো এরকম রেখে দেবো, এরকম রাখলে আসলে প্রবলেম নাই। সো আমরা এরকম রেখে দেবো। দেখতে দেখতে পারতেছেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালোভাবে চেঞ্জ হয়ে গেল। সো আপনারা আসলে অনেক ভালোভাবে চেঞ্জ করবেন। সো এখানে আসলে ভালো একটা চেঞ্জ হয় নাই, কারণ আমি আসলে ভিডিও করতেছি, তার জন্য আসলে ভালোভাবে ধরে এইটা আমি আসলে চেঞ্জ করতে পারতেছি না। সো দেখতে পারতেছেন কিন্তু এখন কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। সো এখানে আসলে কি হলো, সো এখানে কিন্তু আপনারা দুইটা জিনিস লক্ষ্য করতে পারতেছেন। এখানে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হলো এবং কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো, দেখতে পারতেছেন। সো এইটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। দেখতে পারতেছেন পিছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা ব্লার রয়েছে। সো অবশ্যই আপনি এই মেয়েটির এটা আসলে ভালোভাবে ইয়া করতে পারি নাই। সো আপনার আগে ফার্স্টে যে ভিডিওটি দেখছিলেন এই মেয়েটিকে দিয়ে বানাইছিলাম, সেইটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কারণ আমি তখন কোনো রেকর্ডিংয়ের ভিতর ছিলাম না। সো অবশ্যই আপনারা বুঝতেই পারতেছেন। সো এখন কিন্তু আসলে বেশি একটা ইয়া হয় নাই। সো লাইক এটা কি হলো, সো আমি আপনাদেরকে বলি। সো এটার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো, লাইক এটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হলো। সো এটি অবশ্যই আপনারা আসলে মাথায় রাখবেন। সো ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লারও করতে পারতেছেন এবং চেঞ্জও করতে পারতেছেন। সো আপনার কাছে যদি ভালো একটি ব্যাকগ্রাউন্ড না থাকে আর যদি আপনি ফেস স্ক্যান ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি আসলে এই টিপসটি কাজে লাগাইতে পারেন।
সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কিরকম হলো। সো ধন্যবাদ সবাইকে।